দেখুন তো চিনতে পারেন কিনা মানুষটাকে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা সাফল্য, সেমিফাইনাল ছোঁয়া যার নেতৃত্বে বাংলাদেশ দল অর্জন করে, সেই নেতা ক্যাপ্টেনের বর্তমান ছবি এটা। মুখে লম্বা দাড়ি হয়েছে মাশরাফির। রুটিন মেনে জীবনটা কাটানো হয় না আর, বিধির কি নিয়ম। ম্যাচকে এদিনটাও দেখতে হচ্ছে। নতুন করে চেয়ার পাওয়ারা তার নাম তুললেই হচ্ছেন বিরক্ত। রাজনীতির সঙ্গে ম্যাচের অর্জনটাও ধুয়ে দিতে চাচ্ছেন, মুছে দিতে চাচ্ছেন। অথচ শত ঘাত প্রতিঘাত সহ্য করেও ছন্নছাড়া দলটাকে একত্রিত করার কঠিন মিশনে বছরের পর বছর জয়ী মানুষটা আজ কাছে থেকেও বহু দূরে। ম্যাচের দোয়া তো ঠিকই থাকবে শান্তদের প্রতি এবার, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে ম্যাচের দেখানো পথটাই অনুসরণ করতেই হবে বর্তমান জেনারেশনকে। দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি দাঁড়িয়ে, অপেক্ষা আর কিছু ঘন্টার। সবশেষ বিশ্বকাপে অষ্টম স্থান ধরে রেখে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তার আগে দলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ কিংবা টি-20 বিশ্বকাপে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত আছে বাংলাদেশের, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে সংখ্যাটা নগণ্য। পরিষ্কার হিসেব বললে এই আসরে বাংলাদেশ জিতেছে মোটে 2টা ম্যাচ। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা অবশ্য বাছাই পর্বে। অন্যটা 2017 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। যদি বাছাই পর্বকে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচ হিসেবে না ধরা হয়, তাহলে তো ওই একটা ম্যাচেই জয় আছে কেবল। সুখস্মৃতিও আটকা পড়ে যাবে ওই এক ম্যাচে। তবে সে যাই হোক, সোনালী স্মৃতির পুনরাবৃত্তি এবারও চাইবে টিম টাইগার্স। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছিল ইংল্যান্ডের কাছে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির আশীর্বাদ আর অধিনায়ক মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের কারণে হার এড়ানো সম্ভব হয়। চমকটা তৃতীয় ম্যাচে ধরা দেয়। বাংলাদেশের সামনে বড় সুযোগ আসে। নিউজিল্যান্ডকে হারাতে পারলে কোনো যদি কিন্তু ছাড়াই সেমিফাইনালে চলে যাবে দলটা। সে সুযোগের সামনে দাঁড়িয়ে 2017-তে নিউজিল্যান্ডকে 265 রানে আটকে প্রাথমিক কাজটা সেরে ফেলেছিল টাইগাররা। তবে শুরুর ব্যাটিং দলকে ব্যাকফুটে ঠেলে দেয়। 33 রানে 4 উইকেট খুইয়ে দল পড়ে যায় পরাজয়ের শঙ্কায়। সেমির স্বপ্ন উবে যেতে থাকে একটু একটু করে। সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের 209 বলে 222 রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দুয়ারে। সাকিব আর রিয়াদ দুজনই 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে ফেলেন ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে। আইসিসির কোনো ইভেন্টে সাকিব আল হাসানের প্রথম সেঞ্চুরি ওইটাই। বাংলাদেশ ম্যাচটাও জেতে 5 উইকেটে, যা দলকে সেমিফাইনাল তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি পর্বের রূপকথাতেও জায়গা করে দেয়। সাকিবের অবদান চ্যাম্পিয়ন্স ট্রফি 2006 সালের জয়ও আছে। সেবার ব্যাটিংয়ে 52 বলে 36 আর বোলিংয়ে 10 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন সাকিব। তবে সেই ম্যাচে শাহরিয়ার নাফিসের 161 বলে 123 রানের ইনিংস দারুণভাবে অবদান রাখে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালের পুনরাবৃত্তি ঘটিয়ে সুদিন ফেরাতে চাইবে নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেনের ফর্ম নাই, তবে বুদ্ধির খেলায় পটু হলে, ম্যাচের ক্যালকুলেশনে মাশরাফির মতোই হিসেবি হলে সাফল্য পাবে বাংলাদেশ দল ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিপক্ষে। শান্ত অবশ্য সেই ইঙ্গিতই দিয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের শক্তির জানান দিয়েছেন মুখের কথায়। প্রস্তুতি ম্যাচে হারের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেন, যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ আর ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব, তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে।